তেলে পেঁয়াজ ছেড়ে দিলাম। এই পেঁয়াজটা যখন মোটামুটি এরকম পিঙ্ক হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এই দিক দিয়ে পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা পেঁয়াজের মতো হয়ে যাচ্ছে, এমন সময় আমি কটা টমেটো দিয়ে দিব। যত পেঁয়াজটা আরেকটু সময় পায়, পানি পায়, ভাজা ভাজা হওয়ার জন্য হলুদ জিরা লবণ আছে আমি দিয়ে দিলাম। গ্রেভিটাকে একটু পানি দিব, পানি দিয়ে আমি এটার মশলাটাকে ভালো করে ভুনবো, কারণ নর্মালি তেল দিয়ে মশলা ভুনে, বাট খুব কম তেলে যদি রান্না করতে চান তাহলে পানি দিতে হবে আমার মতো। আমি পানি দিয়ে এখন এটাকে মশলাটাকে ভাজতে দিব, মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। যখন একবারে মশলা দিয়ে মাখামাখি হয়ে যাবে, হালকা সিদ্ধ হয়ে যাবে, এমন টাইমে আমরা হালকা আঁচ রেখে একটু কষে দিব। এখন আমরা দিয়ে দিব লাউ। লাউ দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে আমি লাউটাকে কষিয়ে দিব মশলার মধ্যে। যতটুকু পরিমাণ না ততটুকু পরিমাণে লাউ দিলে পারফেক্ট হয় আমার অনুযায়ী। আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে এখানে ঢেকে দিলাম যাতে লাউগুলো সিদ্ধ হয়ে যায়, মাছগুলো সিদ্ধ হয়ে যায়। শেষের পথে আমি একটু বেরেস্তা দিয়েছি, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। লাউ সেদ্ধ হয়ে গেছে, এই হচ্ছে মাছের অবস্থা। এই হলো আমার ফুল মাছ দিয়ে লাউ রান্না। যারা আসলে আমাদের জেনারেশন 20s কিড, যারা আসলে জানে না কিভাবে কি দিয়ে রান্না করে, তার জন্য আসলে এই সিরিজটা আমি ট্রাই করতেছি। দ্য ফাইনাল লুক, লুকটা দেখতে আসলে সুন্দর হয়েছে।